আপনার জায়গার পরিমাণ কি খুবই কম? আপনি কি অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ি করতে চান? তাহলে এই বাড়িগুলো আপনার জন্য পারফেক্ট হবে, কারণ এই তিনটি বাড়ি খুবই কম জায়গার ভিতরে তৈরি করা হয়েছে, অর্থাৎ ডিজাইন করা হয়েছে। তো আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে এই ধরনের বাড়ি আপনি অনায়াসে করতে পারেন, কারণ এখানে প্রত্যেকটি বাড়ি কম বাজেটের জন্য ডিজাইন করা হয়েছে। তো এখানে তিনটি বাড়ি রয়েছে, 1 নম্বর 2 নম্বর 2 নম্বর 3 নম্বর। তো এই তিনটি বাড়ি আপনি করতে পারবেন যদি আপনার বাজেট কম থাকে। একটা বাড়িতে কি কি রয়েছে সেটা আমরা দেখব। তো প্রথম দিকে দেখুন 1 নম্বর বাড়িটা, সামনের ডিজাইনটা এরকম হবে। সামনে এখানে আরসিসি ছাদ করা হয়েছে এবং এই ছাদের উপরে পানির ট্যাঙ্ক বসানো হয়েছে এবং প্যারাপেট ওয়ালটাকে এভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তো এই বাড়ির ভিতরে কয়টি রুম আছে সেটা আমরা উপরের চাল সরিয়ে দেখব। তো বাড়ির বাহিরের ডিজাইনটা দেখুন এরকম হবে। এখানে একটু কর্নার রয়েছে। তো এটা গেল 1 নম্বর বাড়ির ডিজাইন। আমরা এবার 2 নম্বর বাড়ির এক্সটেরিয়র 3D ভিউটা দেখব। তো এটা হচ্ছে 2 নম্বর বাড়ি। 2 নম্বর বাড়িটা দেখুন, এটা হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং এখানে কিছু অংশ আরসিসি ছাদ করা হয়েছে এবং এখানে একটি টয়লেট রয়েছে, অর্থাৎ এখানে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে এবং এখানে ড্রয়িং ডাইনিং রয়েছে এবং এই ড্রয়িং ডাইনিং আলো প্রবেশের জন্য এখানে গ্রিল দিয়ে রাখা হয়েছে এবং নিচে অল দিয়ে বন্ধ করা হয়েছে এবং এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে 3 ধাপের। তো এই সিঁড়ির উপরে উঠে আপনি মেইন গেট দিয়ে ভিতরে যেতে পারবেন। তো এই বাড়িটার পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এটি গেল 2 নম্বর বাড়ির এক্সটেরিয়র 3D ভিউ। তো আমরা প্রত্যেকটা বাড়িরই ইন্টেরিয়র দেখব। তো এবার দেখবো আমরা 3 নম্বর বাড়ির এক্সটেরিয়র 3D ভিউ। এটা হচ্ছে 3 নম্বর বাড়ি। এই বাড়িটার বাহিরের ডিজাইনটা এরকম হবে। বাহিরে এখানে বারান্দা রয়েছে, বারান্দাটা টিনের চাল করা হয়েছে। আপনি চাইলে এই অংশটা ছাদ দিয়েও করতে পারেন এবং এটা হচ্ছে মেইন গেট এবং এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে 3 ধাপের। এই সিঁড়ি দিয়ে মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এটা হচ্ছে বাড়ির এই 3 নম্বর বাড়ির সামনের ডিজাইন। নিচে যে বারান্দা রয়েছে, অর্থাৎ সামনে যে বারান্দা রয়েছে, বারান্দার নিচে ওয়ালটাকে এভাবে ডিজাইন করা হয়েছে এবং বাকি অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এবারের অন্যান্য পাশ যদি দেখি, এটা হচ্ছে বাম পাশের ডিজাইন, এটা হচ্ছে পিছন সাইডের ডিজাইন এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এটা গেল 3 নম্বর বাড়ির এক্সটেরিয়র 3D ভিউ। এ পর্যায়ে আমরা উপরের চাল সরিয়ে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির উপরের চাল সরিয়ে এবং ছাদ সরিয়ে ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব। তো প্রথম থেকে আমরা 1 নম্বর বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউটটা দেখে নেব। তো এই মেইন গেট দিয়ে ঢুকলে এখানে ড্রয়িং রুম পাবো। এটা হচ্ছে ছোট্ট একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুম দিয়ে এখান থেকে এই ডোর দিয়ে প্রবেশ করলে আমরা ডাইনিং স্পেস পাবো। এটা হচ্ছে লম্বা একটি ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে সামনে গেলে একটি মাস্টার বেডরুম পাবো। এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমে 2টি জানলা রয়েছে এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই মাস্টার বেডরুমের জন্য এবং এই ডাইনিং এর পাশে এটি হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এটি হচ্ছে কমন টয়লেট এবং এখানে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমে 2টি জানালা রয়েছে। তো টোটালি 2টি বেডরুম, ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা, 2টি টয়লেট এবং একটি কিচেন। 1 নম্বর বাড়ির জন্য ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে এটি, অর্থাৎ রুমের লেআউট হচ্ছে এরকম। তো আপনার যদি এই বাড়িগুলোর 2D ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপ সহ PDF ফাইলে পেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে নিতে পারবেন। তো এবার আমরা 2 নম্বর বাড়ির ইন্টেরিয়র রুম লেআউটটা দেখব। তো 2 নম্বর বাড়িটা দেখুন, এই সিঁড়িতে উঠে এই মেইন গেট দিয়ে ঢুকলে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস। তো এখান থেকে সামনের দিকে গেলে আমরা 2টি বেডরুম পাবো। এটি হচ্ছে একটি বেডরুম, এই বেডরুমের সাথে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এই কর্নারে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমে 2টি জানালা রয়েছে এবং মাস্টার বেডরুমেও 2টি জানালা রয়েছে এবং ড্রয়িং ডাইনিং এ আলো প্রবেশের জন্য এই পাশে একটি জানালা রাখা হয়েছে এবং এদিকে গেলে আমরা একটি কিচেন পাবো। এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এটি হচ্ছে কমন টয়লেট। তো টোটালি 2টি বেডরুম, ড্রয়িং ডাইনিং, 2টি টয়লেট, একটি কিচেন এই বাড়ির জন্য। তো এটা গেল 2 নম্বর বাড়ির ইন্টেরিয়র রুম লেআউট। এবার আমরা 3 নম্বর বাড়িতে যাব। 3 নম্বর বাড়িটা দেখুন, এই গেট দিয়ে ঢুকলে আমরা প্রথমে বারান্দার ভিতরে প্রবেশ করব। বারান্দাটা এলাকার এদিকে ঘোরানো রয়েছে। তো এই বারান্দা থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো। তো এদিকে এই কর্নারে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমে 2টি জানালা রাখা হয়েছে এবং এখানে রয়েছে কমন টয়লেট এই পুরো বাড়ির জন্য এবং এই কর্নারে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমে 2টি জানালা রাখা হয়েছে এবং এই কর্নারে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমে 2টি জানালা রাখা হয়েছে। তো টোটালি 3টি বেডরুম, একটি হচ্ছে কমন টয়লেট। আপনি চাইলে এখানে একটি কিচেন করতে পারেন। যদি আপনি কিচেনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেভাবে ডিজাইন করে দেখাবো। তো এই হচ্ছে 3 নম্বর বাড়ির ইন্টেরিয়র 3D ভিউ। তো আপনার কোন বাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িগুলোর খরচ সম্পর্কে যদি জানতে চান তাহলে প্রত্যেকটা বাড়িরই আপনার প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা করে খরচ পড়বে, অর্থাৎ টিন শেডের জন্য এবং ছাদ দিয়ে করলে প্রতিটি বাড়ি প্রতি স্কোয়ার ফিটে 1100 টাকার মতো খরচ হবে।
তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।